নমস্কার বন্ধুরা, পুরী ভ্রমণের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। পুরী ভ্রমণের আগের 4টি পর্বে আমি আপনাদের সাথে পুরী ভ্রমণের নানা তথ্য শেয়ার করেছি। পুরী ভ্রমণের এই অন্তিম পর্বটি শুরু করার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ, যারা আগের 4টি পর্ব মিস করে গেছেন তারা অবশ্যই আগের 4টি পর্ব দেখবেন এবং জানাবেন কেমন হয়েছে। আর এই চ্যানেলের নতুন দর্শক বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ, যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। তো যেহেতু আমরা পুরী হোটেলে ছিলাম, তো পুরী হোটেল থেকে আপনার স্টেশন থেকে আসা, স্টেশনে যাওয়া, এই সার্ভিসটা ওরা ফ্রি অফ কস্টে প্রোভাইড করে থাকে আমাদেরকে। হাজব্যান্ড ওয়াইফ আর বাচ্চা যেহেতু ছিল, এই জন্য আমাদেরকে কুক দিয়েছে। তো দেখাচ্ছি কুকটা, দেখুন। এই যে দুপুরবেলা ঘুম থেকে উঠে এখন এই বিচের ধারে এসেছি, কত ভিড় দেখুন। পুরী ভ্রমণের মজাই আলাদা। অসাধারণ ওয়েদার, হেভি ঢেউ, পয়সা বসুল। তো ওটিটিসির যে বুকিং কাউন্টারটা আছে এদিকে, পুরীর এদিকটাতে স্বর্গদ্বারের সামনে, আপনাকে দেখাচ্ছি দেখুন। ওই যে ওটিটিসির কাউন্টারটা এথনিক ভিলেজ রেস্টুরেন্টের সামনে আছে, বাট বাস ওরা ছাড়ে আপনার ওদিক থেকে, বাট এখান থেকে ছাড়ে না। আর আমি আমার যে ডে ট্রিপটা বুক করেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম আগে, আবার দেখাচ্ছি। এই যে কে মুখার্জির কাউন্টারটা আছে এই হোটেলের পাশে, এখান থেকে আমি বুক করেছিলাম। NN মুখার্জি ট্রাভেলস এর কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো। তো এনারা চিল্কারও ট্রিপ করান, চিল্কা আর ডে ট্রিপ দুটোই করান। তো আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন, ভালোই সার্ভিস। তো এবার যাচ্ছি একটু স্বর্গদ্বারের দিকে। তো হেঁটে হেঁটেই যাচ্ছি, জাস্ট একটু হাঁটতে বেরিয়েছি। বিকালবেলা একটা ভালো হাওয়া দিচ্ছে। আর আজকে যেহেতু রোববার, ভালো ভিড় আছে আজকে এখানে। আকাশটা দেখুন কি সুন্দর লাগছে। আর এ পাশে দেখুন আছে আমার পুলিন পুরী, তার পাশে হোটেল সোনালি। এটা হচ্ছে পুরীর লোকাল বাস। আর এই যে স্বর্গদ্বারের গেট। তো এখন এসছি বাজারে, পুরীর যে বাজার আছে সেই বাজারের কাছে। দেখুন দেখাচ্ছি আপনাদেরকে।
এই বাজারের লোকেশনটা হচ্ছে আপনি স্বর্গদ্বার দিয়ে ঢুকলেন, বাদিকে সোজা এলেই এই বাজারটা পড়বে। সব কিছুই পাওয়া যাচ্ছে এখানে, যারা রান্না করে খেতে চান তো তাদের কোনো অসুবিধা নেই। তো এখন যেহেতু সন্ধ্যাবেলা, তো এই জন্য মাছ বাজারটা অতটা বড় নেই, কমই আছে। সকালবেলা এলে প্রচুর ভিড় থাকে আর কি, আর পুরো ভর্তি থাকে। হ্যাঁ, ভিতরে খাজার দোকান আছে। আচ্ছা, বাজার তো দেখলেন, আবার রান্নাটা কোথায় করাবেন? তো এইদিকে সামনের পুরো রাস্তা ধরে প্রচুর রান্না করার দোকান আছে। এছাড়া বিচের ধারে বা এপাশে মার্কেটে প্রচুর দোকান আছে খাবার রান্না করার। এখানে রান্না করা হচ্ছে, এখানে রান্না করা হচ্ছে, প্রচুর দোকান আছে রান্না করার। তো কোনো অসুবিধা নেই, যারা রান্না করে খেতে চান, মানে যারা হলিডে হোম নেবেন আর কি ভাবছেন, তারা রান্না করেই খেতে পারেন। এখানে অনেক রান্না করানোর জায়গা আছে। তো আজকে আমাদের পুরীতে লাস্ট দিন। তো এখন আমরা বেরোবো হোটেল থেকে। আমাদের রাত্রি 10:40-এ শ্রী জগন্নাথ এক্সপ্রেস 18410 ট্রেন আছে পুরী স্টেশন থেকে, যেটা কালকে শালিমারে পৌঁছাবে সকাল 8:15-তে। তো চলুন বেরোই, তারপর দেখা হচ্ছে বাকিটা। সেই এখন এখান থেকে স্টেশন যাব। তো পুরী হোটেলের যে বাস ছিল সেই বাসে করেই আবার স্টেশন ছেড়ে দেবে। এটা ফ্রি অফ কস্টে সার্ভিস দেয় ওরা পুরী হোটেল থেকে। তো ওই পুরী স্টেশনে নামলাম, এই যে বাস দাঁড়িয়ে আছে পুরী হোটেল। তো এখন এই ভেতরে যাচ্ছি। এই তো তো আজকে আমরা যাত্রা করছি জগন্নাথ এক্সপ্রেসে ফার্স্ট এসিতে। তো আমার ফার্স্ট টাইম ফার্স্ট এসি, তো দেখাচ্ছি কীরকম দেখুন জগন্নাথ এক্সপ্রেসে। এই ভেতরে ঢুকছি, ঢুকে এদিকে একটা টয়লেট আছে ইন্ডিয়ান স্টাইল, আপাতত ইউজ হয়নি, পরিষ্কার আছে। আর এপাশে আছে ওয়েস্টার্ন স্টাইল। তো আজকে আমরা যেহেতু যাত্রা করছি 6 জন, তো আমি যখন টিকিট কেটেছিলাম, আমি, আমার ওয়াইফ আর ছেলেরটা একসঙ্গে কেটেছিলাম, আর আমার শ্বশুর শাশুড়ি বাবা মারটা একসঙ্গে কেটেছিলাম, মানে 4 জন আর 2 জন করে কেটেছিলাম। তো এই জন্য আমাদেরকে হাজব্যান্ড ওয়াইফ আর বাচ্চা যেহেতু ছিল, এই জন্য আমাদেরকে কূপ দিয়েছে। তো দেখাচ্ছি কূপটা দেখুন, এই যে E1314। তো ভেতরে কূপটা দেখুন এরকম, এদিকে আয়না আছে, বোতল হোল্ডার, উপরে একটা বার্থ আর নিচে একটা বার্থ, আর এখানে আছে সিঁড়ি দিয়ে ওপরে ওঠার জন্য, আর এখানে হুক আছে, আর এখানে সব বোতাম আছে, আর পর্দা আছে এখানে, আর উপরে পাখা আছে প্লাস এসিও আছে যেহেতু। আর এখানে একটা ওয়ার্ড্রপ টাইপও আছে ভেতরে, আর জল রাখার জায়গা, আর একটা টেবিল, আর এখানে সুইচ বোর্ড। তো সব বেসিক অ্যামিনিটিস যেগুলো হয় সেগুলো আছে। তো জগন্নাথ এক্সপ্রেসের কূপটা দেখলেন, আমরা কেবিনটা দেখাচ্ছি কীরকম। তো এই যে কেবিনটা দেখুন, এখানে 4টে সিট আছে, 1 2 3 4। ফিচার সবই সেম, বাট এখানে 4টে সিট আছে, আর সিটগুলো বেশ চওড়াও আছে। তো চলুন তারপর দেখাচ্ছি। আর এই যাওয়ার রাস্তাটা এরকম, খুবই এক্সাইটেড বিকজ ফার্স্ট টাইম ফার্স্ট এসিতে ট্রাভেল করছি, আগে কখনো করিনি। আমাদের এই ট্রেন টোটাল 13টা স্টেশন অতিক্রম করে, মানে স্টপেজ অতিক্রম করে
14 নম্বর স্টেশন শালিমারে গিয়ে দাঁড়াবে। আমরা যাচ্ছি 18410। আর এই যে আমাদের ইঞ্জিন, আজকে এই ইঞ্জিন আমাদের টেনে নিয়ে যাবে। তো এই যাত্রাপথে 498 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন কালকে সকাল 8:15-তে শালিমার স্টেশনে নিয়ে যাবে। আর সামনের দিকে জেনারেল কামরাগুলো আছে। আর আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, এই ট্রেনে কোনো প্যান্ট্রি কার নেই। তো নর্মাল রানিংয়ে যেসব খাবার দাবার উঠবে সেগুলোই আপনাদের একমাত্র ভরসা, নাহলে খাবার নিয়ে ট্রেনে উঠতে হবে আপনাদেরকে। ওই দেখুন দূরে পুরী বন্দে ভারত দাঁড়িয়ে আছে। আমাদের এই যাত্রাপথে প্রথম স্টপেজ হচ্ছে খুর্দা জাংশন, সেটা 44 কিলোমিটার। তারপরে দাঁড়াবে হচ্ছে আপনার ভুবনেশ্বর, তারপরে কটক, তারপর জাজপুর কেওনঝাড় রোড, তারপর দাঁড়াবে হচ্ছে ভদ্রক, তারপরে সোড়ো, তারপর দাঁড়াবে বালাসোর, তারপরে বাস্তা, তারপর জলেশ্বর, তারপরে বেল্লা, তারপরে খড়গপুর, মেচেদা, সাঁতরাগাছি, তারপরে সোজা শালিমার স্টেশন। ঘড়ির কাঁটা 10:45। আমাদের ট্রেন পুরী স্টেশন থেকে রওনা দিল। তো এখন আমাদের যে পরবর্তী স্টপেজ আছে সেটা হচ্ছে আপনার খুর্দা রোড জংশন। তো চলুন যাওয়া যাক। তো যাত্রাপথে কতগুলো স্টেশন দেখাতে পারবো তার ঠিক নেই, তো যেটুকুনি পারবো দেখাবো, তারপরে দেখাবে নাহলে কালকে সকালবেলা। তো চলুন যেটুকুনি পারবো আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে একটা স্ট্যাটাস দেখা যাচ্ছে যে টয়লেট অকুপাইড কি ভ্যাকেন্ট। আর এই কম্বল দিয়েছে, বালিশ আর এই চাদর। তো এখন বাজে 11:30। তো আমাদের খুর্দা রোড জংশনে এলো আর কি ট্রেন। চলুন, গুড নাইট। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young. শুভ সকাল সকলকে। এখন বাজে 6:40 আর 7টা নাগাদ আমরা পৌঁছাবো মেচেদা। তো রাতে আর কিছু দেখাতে পারিনি, কারণ ভেবেছিলাম দেখাবো, আবার ঘুম পেয়ে গেছিলো, তাই ঘুমিয়ে পড়েছিলাম। তো বাইরে তো হালকা বৃষ্টি পড়েছে, পুরো চারিদিকে সবুজ হয়ে আছে। তো দেখাচ্ছি আপনাদেরকে। We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The glass so loud as he... তো মেচেদাতে টাইম ছিল 6:35। তো এখন বাজে প্রায় 6:42। তো 23 মিনিটের মতন লেট আছে এখন ট্রেন। আর মেচেদার পরে মাত্র দুটো স্টেশনে দাঁড়াবে, মানে মেচেদার পর দুটো স্টেশন। আমাদের এখন সাঁতরাগাছি খড়গপুর জংশন ক্রস করে গেছে, দাঁড়াবে হচ্ছে আপনার তারপরে মেচেদা, মানে যেটা আসছে, তারপরে দাঁড়াবে হচ্ছে আপনার সাঁতরাগাছি, তারপরে আপনার শালিমার। তো অফিসিয়াল টাইমিং যেটা ছিল আপনাদের বলেছিলাম 8:15 পৌঁছানোর কথা সকাল, বাট এখানে অনলাইনে দেখাচ্ছে যেটা 8:38 পৌঁছাবে, মানে ওই 23 মিনিটের মতো লেট আছে।
7:07। তো যাত্রাপথে 442 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন এসে দাঁড়ালো মেচেদা স্টেশন। চলুন। তো প্রায় 10 মিনিট হয়ে গেল, উলুবেড়িয়া স্টেশনে দাঁড়িয়ে আছে। মেবি হয়তো সিগন্যাল পাইনি বা কিছু। তো দেখা যাক কতক্ষণে ছাড়ে। দেখুন হাওড়ার লোকাল ঢুকলো এখন। এটা হাওড়া সিকেন্দ্রাবাদ। সময় আপডেট 9:56। এখন দাঁড়িয়েছি আন্দুল স্টেশন। প্রায় 2 ঘন্টার উপর লেট করেছে, তো ওই জন্য আর শালিমার স্টেশনে না গিয়ে একদম সাঁতরাগাছিতে নেমে যাবো। তো এখন বাজে 10:48। এখানে অফিসিয়াল টাইমিং ছিল 7:28। প্রায় 3 ঘন্টার বেশি লেট করে ট্রেন নামলো, দাঁড়ালো সাঁতরাগাছি। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।